আপনি কথা বলবেন নাকি বলবেন না? আমি বলছি যে আমাদের আপনাদের যে কথা, যে প্রশ্নের উত্তর সব আমাদের হেড অফিস উত্তর দিবে। লড়াই করো দুনিয়ার মজলুম অফিসারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও অফিসারের কালো হাত। অন্যায় অত্যাচার মানবো না, শ্রমিক ছাঁটাই বন্ধ করো, করতে হবে আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, শ্রমিক ছাঁটাই বন্ধ করো। দেশ এবং প্রভাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার পিছনে যারা আছেন দেখে হয়তো মনে হবে কোনো একটা মিছিলে কোনো একটা শোডাউনে যাচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে সেটি নয়। তারা পেটের দায়ে রাস্তায় নেমেছেন। তাদের এসে যেটা জানতে পারলাম, এই যে চিকে কেমিক্যাল লিমিটেডের উপর তাদের যে একটা ক্ষোভ রয়েছে সেটা তারা কর্মবিরতির মাধ্যমে সেটা প্রকাশ করছেন। যেখানে একটা পরিবার চলতে 15 থেকে 20,000 টাকায় হয় না, সেখানে 15-20 বছর যাবত 8 থেকে 10 বা 12,000 টাকায় তারা কিভাবে চলছে, কিভাবে তারা দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এত বড় বড় কোম্পানিকে সম্মানের জায়গায় তুলে দিচ্ছেন, সেটা হয়তো মালিক পক্ষরা এখনো বুঝতে পারতেছেন। মালিক পক্ষ এখনো ঘুমে আছেন, কারণ শ্রমিকরা যখন রাস্তায় নেমে যায় কিছুদিনের মধ্যে মালিকরাও রাস্তায় নেমে আসতে বাধ্য হয়। কারণ আপনারা মালিকরা কোটিপতি শিল্পপতি হয়েছেন এই শ্রমিকদের মাধ্যমে। এই শ্রমিকরা যদি কাজ না করে, এই শ্রমিকরা যদি আপনার প্রতিষ্ঠানে যদি কাজ না করে, তাহলে আপনি কোথা থেকে শ্রমিক আনবেন? এটা হচ্ছে শ্রমজীবী একটা দেশ, শ্রমিকের দেশ। আর শ্রমিকের দেশেই আপনি মালিক এবং শ্রমিকের মধ্যে সম্পর্কটা নিজের পরিবারের মতো। কিন্তু সেই জায়গায় আপনারা এমন একটা দূরত্ব সৃষ্টি করেছেন যেটা বোধগম্য নয়। আর এই প্রতিষ্ঠানের যারা কর্মচারী আছেন তারা মূলত নেমেছেন মালিকের বিরুদ্ধে নয়, একজন জিএম এর বিরুদ্ধে, যার নাম রেজাউল করিম, যিনি এই শ্রমিকদেরকে পথে নামিয়েছেন বলে তারা জানিয়েছেন। বিস্তারিত আরো একটু জানবো আমার পাশে যারা শ্রমিকরা আছেন তাদের থেকে, তাদের মুখ থেকে আমরা শুনবো। আচ্ছা, আপনার থেকে যদি একটু জানতে চাই, এই যে আপনারা কেন এই রাস্তায় নেমেছেন, কেন আপনারা ওই ফ্যাক্টরি ছেড়ে রাস্তায় এসেছেন, কেন কর্মবিরতি করছেন, সংক্ষেপে আমাকে একটু জানান। আমরা আসলে এই রাস্তায় নামাইছি শুধু পেটের দায়ে। আমরা দীর্ঘ 18 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর, 15 বছর আমাদের বেতন, আমাদের শ্রমিকরা 12,000 টাকা, 10,000 টাকা, 9,000 টাকা পর্যন্ত চাকরির বেতন আছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে এখন বর্তমান সরকারে এই যেই নতুন ভাবে ঢুকবে তার 13,000 টাকা, 12,500 টাকা বেতন। কিন্তু আমাদের এখানে এটা সরকারের যে কানুন আইন, এটাকে তোয়াক্কা করে এখনো পর্যন্ত শ্রমিকদেরকে নির্যাতন করে যাচ্ছে। শ্রমিক এবং মালিক জিএম আমাদেরকে দূরত্ব সৃষ্টি করে রাখছে। বুধবার যাবত আমাদের শিবলি স্যার আসছিল, টিকা গ্রুপের এমডি। আমরা বলছিলাম আমাদের মালিকের সাথে আমরা 2 মিনিট কথা বলবো, যে আমাদের শ্রমিকের পক্ষ থেকে আমরা 2 মিনিট কথা বলবো, আমরা আমাদের যে বেতন, এই বেতন দিয়ে আমাদের পোষাচ্ছে না। কিন্তু জিএম এর পক্ষ, মালিক এবং আমাদের অ্যাডমিন ম্যানেজার এবং জিএম আমাদেরকে মালিকের সাথে দেখা করতে দেয় নাই। আমাদেরকে দূরত্ব সৃষ্টি করে রেখে আমাদেরকে এই 15 জন এই শ্রমিককে এই বরখাস্ত করছে। এটা হচ্ছে আমাদের এই প্রথম কারণ। আমরা ফ্যাক্টরিতে জিএম এবং অ্যাডমিন আমরা ওদের সাথে কথা বলার শ্রম আইন অধিকার রাখে, নইলে আমরা কার সাথে কথা বলবো? এখন ওনারা সাথে যদি বেতন এবং এই ওভারটাইমের ব্যাপারে যদি আমরা কথা বলতে যাই, তাহলে এটা চাকরি যায় কিভাবে আমরা বুঝতেছি না। আমরা আমাদের দাবিটা না হলে কার কাছে জানাবো? যে দাবি জানাতে গিয়ে যদি আমাদের চাকরি চলে যায়, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এটা হচ্ছে আমাদের মূল কথা। দাবি আদায় করতে গিয়ে যাদের চাকরি চলে যায় তারা কিভাবে চাকরি করবে? মালিকের সাথে শ্রমিকের কোনো সম্পর্কই নাই, যে কথা থেকে বুঝলাম। মাঝখানে আছে জিএম, সবকিছু করছে নাকি জিএম, তাহলে মালিকরা করছে কি? আচ্ছা, আরো একটা বিষয় আমরা এসে জানতে পারলাম যে
তাদেরকে নাকি গায়ে হাত পর্যন্ত তোলা হয়েছে, মানসিক নির্যাতন করা হচ্ছে এই চাকরি করার সুবাদে। মানুষ পেটের দায়ে চাকরি করে, কিন্তু পিঠটা যদি দিয়ে দিতে হয় তাহলে সেখানে আর কিভাবে চাকরি করবে? আপনার থেকে একটু জানতে চাই যে আপনাকে কেন বা কি কারণে মানসিক বা শারীরিক নির্যাতন বা মারা হয়েছে বা মানসিক নির্যাতন কেন করা হচ্ছে একটু বলেন, তথ্যগুলো বলেন। আমি মেশিনে যখন ডিস্টার্ব চলছিল, আমি পিএমের সাথে কথা বলতেছি, উনি এসে বলতেছে আমার সমালোচনা করতেছো, তোমরা কাজ না করে সমালোচনা করতেছো, এটা বলে আমাকে ধাক্কা দিয়ে দিছে। আমার পিএম যখন ওকে জিএম কে জিজ্ঞাসা করতে, ও যে আমার সাথে কথা বলছে মেশিনের ব্যাপারে, তুমি ওকে এখন পিএম কেও হয়তো তুমি বাইর হয়ে যাও, ওকে বাইর করে দিয়ে ঠানে ধরে আমাদেরকে হেসরাইয়া রুমের মধ্যে নিয়ে গেছে। পিএম যখন আমার সাথে কথা বলতেছে, হয়তো তুমি বাইর হয়ে যাও, আমার বলতেছে তুমি বাইরে যাও, পিএম কে এখানে যাহাতা ব্যবহার করতেছে। তো আমার পিএম এর নাম হলো তমজিদ স্যারকে যাহাতা ব্যবহার আমার পক্ষে কথা বলতেছে, ওর যাহাতা ব্যবহার করছে, সেটা করিম সাহেব বলছে, জিএম লেজাউল করিম জিএম স্যার আমাদেরকে বলতেছে। আমরা যদি মেশিনের ব্যাপারে কথা বলতে, ও বলতেছে আমার সমালোচনা করতেছে। আমরা যদি অন্য কিছু হাসলেও ওখানে দুষ হয়ে যায়, আমরা যদি এমনি হাসিও, ও বলতেছে তোমরা আমাকে দেখে হাসতেছো, এটা বলে দুষ হয়ে যায়। তারপরে সালাম দিলে বেয়াদবি করে, কিন্তু সালাম দিলেও জবাব দেয় না, সালাম নিচে না নিচে আমরা জানিও না, কিন্তু সালাম না দিলেও বেয়াদবি বলে। মেশিনের ব্যাপারে যদি কথা বলে, ও বলতেছে তোমরা আমার ব্যাপারে কথা বলতেছো, মাইন্ড করে। ও যেখানে কথা বলবে ওখানে নাতি এলো মাইন্ড করে কাজ, মানে এরকম করে আমাকে গালি গালাজ করে। হ্যাঁ, হাত তুলছে, আবার ধাক্কা দিছে। হ্যাঁ, ধাক্কা দিছে আমার থেকে যখন ধাক্কা দিছে, আমার ফিল্ম দৌড়ে ফেলেছে, দৌড়ে বলতেছে জিএম স্যারকে বলতেছে ওর তো মেশিনের ব্যাপারে কথা বলছে আমার সাথে, না হয়তো তুমি তো বাইরে আমার ফিল্ম কেউ তমজিদ স্যারকে সবাই ধাক্কা দিয়ে বাইর করছে। আমার পাশে আরো একজন আছেন যাকে যার গায়েও হাত তোলা হয়েছে, একজন বয়োজ্যেষ্ঠ একজন মানুষ। আপনাদেরকে একটু জানতে চাইবো আমরা কেন বা কি কারণে আপনার গায়ে হাত তুলছে। আমি ওই পিপিএল এর দিছে একটা আমার ফ্যাক্টরি আছে, ফিলিপ পিপিএল এর নিচে আমি কাজ করতেছি। করার পরে আমি বসছিলাম, বসার পরে আমার ওই আর ফ্যাক্টরির নিচের থেকে আমাকে ও স্মরণ করছে, বলছে থেকে ওই উনি বসে রয়েছে বলে আমাকে ওখান থেকে হাত ধরে নিয়ে ধাক্কাতে ও গাছ কাটতে দিয়ে দিয়েছে। ওখানে আর্টসাইডের মেলের পাশে গাছ কাটে দিলে তুমি গাছ কাটো। আমার পাশে আবার পুরোনো এক লিটন শপ ছিল, এখানের বড় ম্যানেজমেন্ট ডাইরেক্টর। উনি বলছে যে আমি স্যার দেখেন আমাকে কিভাবে ও ধাক্কা দিতেছে এবং কিভাবে নিতেছে, পারতেছে আমাকে লাথি মারার জন্য, ও ওটা পারতেছে না, কারণ তো আমি দৌড়ে ফেলবো সেজন্য। তো ও লাথি ধাক্কা মারে ওখানে আমাকে গাছ কাটা লাগা দিছে। কিসের গাছ? গরুর গাছ। আপনি কাজ করেন কিসের? আমি মেশিনে কাজ করি, আমি গরু গাছ কাটার জন্য দিয়ে দিচ্ছে ওখানে প্রোডাকশনের। কথা শুনে অনেকটা হাসি আসলেও কিন্তু অনেক দুঃখের বিষয়। মানে কাজ করতে এসেছেন একটি, কাজে দিচ্ছেন আরেকটি। উনি অপারেটর, কিন্তু ওনাকে দিচ্ছেন গরুর ঘাস কাটানোর জন্য। ঘাস কাটানোর কি এতই অভাব মানুষের যে একজন একটা দায়িত্বে আছেন, তাকে আরেকটা দায়িত্ব দেওয়া হচ্ছে, তাও একদম নিম্ন শ্রেণীর একটা দায়িত্ব। একজন মানুষ সালাম দিলেও সালামের উত্তর দেয় না, আবার সালাম না দিলেও বকাবকি করে, কাউকে ঘাট ধাক্কা দেয়, কাউকে গরুর ঘাস কাটতে দেয়। আসলে আমি বুঝতে পারতেছি না রেজান কলির সাহেব, যদি আপনি এই ভিডিওটা দেখেন মন দিয়ে একটু দেখবেন, কারণ একজন শ্রমিকের সাথে কিভাবে আপনারা এভাবে আচরণ করতে পারেন। ভাই, মানুষ লেখাপড়া করলে মানুষ হয় না, মনুষ্যত্ববোধ থাকতে হয়। যার মনুষ্যত্ব নেই সে কখনোই মানুষ হতে পারে না। আমার পাশে আরো একজন আছেন যাকেও বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। আমি জানতে চাইবো আপনাকে কোন ধরনের কথা বলছেন? আমরা কাজ করতেছি, জি কাজ করতেছি, আমি মেকানিক্যাল লিমিট, আমি কাজ করছি, তো মাত্র বাড়িছে ও ওনারা সকলে বেরোবো, এরকম সকলে বেরোবো। আমি যে স্যার আমি কাজ করছি, এগুলো হচ্ছে সকলে বেরোবো। আমার তাম্বি সাহেব আছে এখানে, কিসের কারণে চোখটা খুলবে? আমার বটিয়া দিয়েছে, মানে আমি মিশিয়ে বটিয়া দিয়েছে। হ্যাঁ, এটা কারণে মানে কাজ করলে ও বললি কথা বললে কাজ করতে পারবে না, ও কথা বলবে। জিএম সাহেব কথা বলবে। হ্যাঁ, কিসের কথা? এত কিসের কথা? কিসের কথা আপনি জানি না, ও কিসের কথা বলে বলেন। আমি বলতে চাচ্ছি উনি কথা বলতেছি ফিল্ডে, ও ফিল্ডে আর কেউ কথা বলতে পারবে না, কোনো কাজ করতে পারবে না, কাজ বন্ধ থাকবে। আর যদি কাজ যদি করে ও চোখ খুলে ফেলবে, মানে কাজ করতে পারবে না। মানুষ এসেছেন কাজ করার জন্য, কাজ করলেও দোষ, আবার না করলেও দোষ।
মানুষ আর যাবে কোথায়? আমি আসলে নিচ থেকে এসে আমারও মাথা খারাপ হয়ে যাচ্ছে ওনাদের কথা শুনে। কারণ সালাম দিলেও দোষ, না দিলেও দোষ, কাজ করলেও দোষ, না করলেও দোষ, হাসলেও নাকি চাকরি চলে যায়। পেছন থেকে একজন বললেন চলে গেছে, জাফর নামের একজন হেসেছে, তার অপরাধ হাসা। 18 বছরের অভিজ্ঞতা এক হাসিতে নিমিশে শেষ। এবার চিন্তা করে দেখেন কোন ধরনের জিএম টিকে গ্রুপ রাখছে। তার কারণে হয়তো এই টিকে গ্রুপ উন্নতি হবে না অবনতি হবে আমি জানি না। তবে টিকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এই কেমিক্যাল লিমিটেডের মালিকের প্রতি একান্ত অনুরোধ জানাবো যে অতি শীঘ্রই শ্রমজীবীদের কর্মীদের দ্রুত কর্মস্থানের ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। শ্রমিকের সাথে যাতে বিহেভটা ভালো করা যায় সেই দিক দিয়ে লক্ষ্য রাখার অনুরোধ জানাচ্ছি। ওটা ওদের ব্যাপারে ভাইজান, ওগুলা বলে শেষ করা যাবে না, বুঝছে? ওগুলি ওদের বলে শেষ করা যাবে না। আমি একটা মিলের জিএম, আমাকে তারা মিলে ঢুকতেছে নাই, বুঝছে? আচ্ছা আচ্ছা, অবশ্য তারা বেশি কিছু বলে নাই, বলছেন স্যার আমি একটু আপনি আজকে একটু বাইরে থাকবেন। কেন? আচ্ছা, তবে ইনক্রিমেন্টটা হয় না এখনো। তো ইনক্রিমেন্ট তো গত বছরও আমরা এরিয়ার বিল সহ জানুয়ারি থেকে জুলাই মাস 7 মাসের সহ দেওয়া হয়েছে এবং এটা তো কন্টিনিউ করতেছি আমরা। এটা তো এমন কোনো বিষয় নয় এটার জন্য যে তোমরা আমাকে গেটের বাইরে রাখবা। ওদেরকে কেউ উস্কানি দিচ্ছে, বুঝছেন? আচ্ছা। ওরা বিপথে যাচ্ছে। অভিযোগ উঠছে যে মানে আপনি নাকি ওনাদের গায়ে হাত তোলেন, এটা কি বিষয়টা কি? প্রশ্ন হইতে পারে না, প্রশ্ন হইতে পারে না। এটা একটা অন্যায় কথাবার্তা, বুঝছেন? আচ্ছা, এটা হচ্ছে যে একেবারে কমপ্লিট একটা অন্যায় কথা। এটা যদি হয় কখনো আমার জব থাকবে আপনি মনে করেন? আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো প্রতিবেদনে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।